পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, রে বৃদ্ধ যুবকেরা, এত বছর তোমরা বৃষ্টির পানি আর গাছের পাতা বক্ষণ করে করে আল্লাহর ইবাদত বন্দি করে কাটাইয়া দিলার। ও বৃদ্ধ যুবকেরা, বলো বলো রে, তোমরা কার উম্মত? সুবহানাল্লাহ বলবেন, বলো রে তোমরা কার উম্মত? তোমরা কি আমি মূসার উম্মত, না তোমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের? এবার বৃদ্ধ যুবকেরা বলল, রে পয়গম্বর মূসা, আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নই রে, আমরা হচ্ছি তুমি পয়গম্বর মূসার উম্মত। ও ভাইয়েরা আমার, সাথী সাথী মূসা নবী খুশ খবর শুনিয়া তিনি সেজদার মধ্যে পড়ে গেলেন আর আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, মালিক, ও আমার রব আল্লাহ, আমার উম্মতেরা একদিন নয়, 2 দিন নয়, 6000 বছর পাহাড়ের মধ্যে কাটাইয়া দিছে গো আপনার দাসত্ব গুলামি ইবাদত বন্দি করে। আল্লাহ আল্লাহ, আমি মূসার উম্মত গুলাকে আপনি মাফ করিয়া দেন, ক্ষমা করিয়া দেন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, রে মূসা, ইরফা রাসাক, আল্লাহু আকবার বলেন, রে মূসা, জলদি করে তোমার মাথা উঠাও রে, তোমার মাথা উঠাও, যাও যাও, তোমার উম্মত গুলাকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম রে, মাফ করিয়া দিলাম রে। তবে রে মূসা, আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর শুনো। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবী পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দেয়া বললেন, মালিক, কি খবর গো বলো। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, রে মূসা, শুনো 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 শুনো, তোমার উম্মতেরা 6000 বছর ইবাদত বন্দি করে যে সওয়াব পেয়েছে। ও মূসা শোনো, এই দুনিয়াতে পৃথিবীতে আমি এমন এক নবী, এমন এক পয়গম্বর প্রেরণ করব রে, তার নাম হচ্ছে দুনিয়ায় মুহাম্মদ আসমানে আহমদ। ও নবী মূসা শোনো, এই দুনিয়াতে পৃথিবীতে আমি এমন এক নবী, এমন এক পয়গম্বর প্রেরণ করব রে, তার উম্মতেরা যদি দৈনিক দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাই, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে তোমার উম্মতেরা 6000 বছর যে ইবাদত বন্দি করে যে সওয়াব পাইছে, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতের আমলনামায় দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এবার মূসা নবী আল্লাহকে ডাক দেয়া বলল, মালিক, এই উম্মত গুলা কারা গো? এদের তো শান, এদের তো মর্যাদা, এদের তো পাওয়ার গো আল্লাহ আপনি দিছে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, রে মূসা, এই উম্মত গুলা হলো আমার বন্ধুর উম্মত রে। আল্লাহু আকবার বলেন। ও মূসা, এই উম্মত গুলা হলো আমার বন্ধু দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহু আকবার বলেন। এবার মূসা নবী আল্লাহকে ডাক দেয়া বলল, মালিক, এই উম্মত গুলার তো বড় গুরুত্ব আছে গো আল্লাহ, এই উম্মত গুলা তো বড় সম্মানিত উম্মত। আল্লাহ, ওই উম্মত গুলাকে আমি মূসারে দিয়া দাও। আল্লাহু আকবার বলেন না? আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুলা আমি মূসারে দিয়া দাও। ও ভাইরা আমার, মূসা নবী একবার নয় রে 8 বার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত গুলা আমি মূসারে দিয়া দাও। আমার আল্লাহ তাআলা 8 বারের দোয়া মূসার রিফিউজ করে দিলেন, বাতিল করে দিলেন। এবার 9ম বার মূসা আল্লাহর দরবারে হাত বাড়াইছি, হাত্তা তামান্না মূসা আন ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমি মূসা নবী আর উম্মত চাই না গো, আর উম্মত চাই না। আমি মূসা নবীকে আপনার হাবিব দুস্থ মুহাম্মদের উম্মত বানাইয়া দে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, রে মূসা,
তুমি বড় দেরি করে ফেলেছো, তোমার দুয়ার কবুল করা হবে না, তোমার দুয়ার কবুল করা হবে না। এই ঘটনাটা আবার হযরতে ঈসা আলাইহিস সালামের খুবই জানা ছিল রে। ঈসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি ঈসা নবীকে আপনার হাবিব মুহাম্মদের উম্মত বানায়া দাও। আল্লাহ, আমি ঈসা নবীকে আপনার হাবিব মুহাম্মদের উম্মত বানায়া দাও। ঈসা নবী সব সময় আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তিনি দোয়া করতেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করছে রে। তিনি প্রথম আসমানে আছে, তিনি এই দুনিয়াতেই পৃথিবীতে আগমন করবে নবী হয়ে নয়, আমার আপনার নবী মুহাম্মদের উম্মত হয়ে।